বছর বছর নির্বাচন আসে, বছর বছর চলে কিছু এলাকায় সন্ত্রাসও। 2019 সালের পর থেকে ভাটপাড়া, গোলাগুলি, বোমাবাজি বিভিন্ন কারণে অশান্তির জন্য উঠে এসেছে খবরের শিরোনামে। অথচ প্রশাসনিক বিভাগ থেকে কম চেষ্টা করা হয়নি পরিস্থিতিকে স্বাভাবিক করার। বৃহস্পতিবার ভাটপাড়ার পালঘাট রোডের ঘটনাও সেই আগের পরিস্থিতির কথাই আবার মনে করিয়ে দিল। নৈহাটিতে নির্বাচন চলাকালীন ভাটপাড়ায় খুন হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক রাও। এর আগেও তার উপর হামলা হয়, কিন্তু এবার একেবারে চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে মারা হলো তাকে। অতীতে বর্তমানে বিজেপি দলে থাকা অর্জুন সিং এর দখলে ছিল এই ভাটপাড়া। তখনও চলত সমানভাবেই গুন্ডারাজ। তবে তখন শাসক দলের হয়ে কাজ করতেন অর্জুন। এবারেও এই ঘটনায় তার দিকেই আঙুল অবশ্যই উঠেছে, কিন্তু ওই যে ভাটপাড়া আছে, ভাটপাড়াতেই কুখ্যাতির জন্য আজ আবার তাই সেই এলাকা খবরের শিরোনামে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।